আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি কিভাবে তৈরি করতে হয়। সো আমরা যদি প্র্যাকটিক্যালি একটা অ্যাক্টিভিটি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলাম, এখান থেকে একটা নতুন একটা প্রজেক্ট নিব, অ্যাপ্লিকেশন নেম দিলাম অ্যাক্টিভিটি এক্সাম্পল, সাপোজ একটা কিছু দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে কোম্পানির ডোমেন, এখানে একটা কিছু .com দিয়ে দিলেই হয়। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে অ্যাক্টিভিটি এক্সাম্পল। আচ্ছা, এটা আমাদের ডেস্কটপে আছে, ডেস্কটপ স্ল্যাশ হচ্ছে আমাদের ফোল্ডারের নেম। ওকে, তো এইটার দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সট দিব। দেওয়ার পরে হচ্ছে এখানে টার্গেট, এখানে হচ্ছে 4.1, তার মানে হচ্ছে এখানে বলতেছে যে 99.2% অফ ডিভাইস, সো আমরা কভার করতে পারবো। সো নেক্সট দেওয়ার পরে হচ্ছে ইমটি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমার একটা ডিফল্ট একটা অ্যাক্টিভিটি, সে আমাকে ক্রিয়েট করে দিবে। আচ্ছা, তো এখন এই জায়গায় হচ্ছে যে অ্যাক্টিভিটির নেম, তো এইটা হচ্ছে যে আমার যে জাভা ফাইলটা থাকবে সেটার নাম, আর এটা হচ্ছে আমার যে এক্সএমএল লেআউটটা থাকবে সেটার নাম। আচ্ছা, তো এখন আমরা ফিনিশ দেই। তো সে অটোমেটিক্যালি একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিবে। তো প্রজেক্ট ক্রিয়েট করছে। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা এক্সএমএল ফাইল আছে, আর একটা হচ্ছে আমার জাভা ফাইল আছে, .java.xml। আচ্ছা, তো আচ্ছা, এখন কথা হচ্ছে বাম পাশে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট এক্সপ্লোর করার জন্য এখানে আমরা প্রজেক্টটাকে এক্সপ্লোর করতে পারবো। আমার এই এক্সএমএল ফাইলটা কোথায় আছে এই প্রজেক্টের ভিতরে, সেটা যদি আমরা এখান থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করব, এই যে এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে সে আমাকে দেখিয়ে দিবে যে সে এই এক্সএমএল ফাইলটা কোথায় আছে। তো এই যে এই জাভা ফাইলটা কোথায় আছে সেটা দেখার জন্য এখানে ক্লিক দিলাম, সো আমাকে সে দেখিয়ে দিল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে একটা পূর্ণাঙ্গ অ্যাক্টিভিটি আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করব। সে কিন্তু আমাকে একটা অ্যাক্টিভিটি তৈরি করে দিয়েছে অটোমেটিক। তো সো আমরা এখন দেখব যে আমরা ম্যানুয়ালি একটা অ্যাক্টিভিটি তৈরি করব এবং সেই অ্যাক্টিভিটিতে আমরা এই অ্যাক্টিভিটি থেকে ওই অ্যাক্টিভিটিতে যাব। সো অ্যাক্টিভিটি হচ্ছে যে একটা পেজের মতো, যেমন আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যাই, তো সেরকম হচ্ছে যে অ্যান্ড্রয়েডে একটা অ্যাক্টিভিটি হচ্ছে এক একটা পেজ সাপোজ। আচ্ছা, তো এখন আমরা যদি অ্যাপটা রান করি, তাহলে হচ্ছে যে আমরা এই রকম একটা ভিউ দেখতে পাবো। ডান পাশে যে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড লেখা। এখন আমরা যদি আমাদের যদি এরকম মনে হয় যে আমরা এখানে একটা বাটন থাকবে, আমরা ক্লিক করলে অন্য আরেকটা পেজে চলে যাব বা অন্য একটা অ্যাক্টিভিটিতে চলে যাব। তো সেই কাজটা আমরা কিভাবে করব? তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেইন অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করা আছে। সো মেইন অ্যাক্টিভিটি এটা হচ্ছে একটা জাভা ক্লাস, সেটাকে এক্সটেন্ড করেছে অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি। ওকে, তো এখন এই জিনিসটা আমরা আরেকটা তৈরি করব। এটা তো সে অটোমেটিক ক্রিয়েট করে দিয়েছে। তো আমরা যদি অটোমেটিক তৈরি করতে যাই, আমাদের কি কি জিনিস লাগবে? তো আমাদের একটা জাভা ফাইল ক্রিয়েট করা লাগবে, একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করা লাগবে, আর হচ্ছে আমাদের এই যে ম্যানিফেস্ট ফাইলে ওই যে জাভা ক্লাসটা ক্রিয়েট করব সেটাকে আমাদের বলে দিতে হবে। আচ্ছা, তো এই পুরো কাজটা কিভাবে করব, আমরা একটা একটা করে তৈরি করি। সো আমরা এইটাও ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম, সব ক্লোজ। সো আমাদের শুরুতেই করতে হবে হচ্ছে আমাদের একটা জাভা ক্লাস ক্রিয়েট করতে হবে। সো আমরা এইখানে এই প্যাকেজটার উপরে রাইট ক্লিক করে নিউ নিউ জাভা ক্লাস। সো আমরা এখানে ক্লাসের নাম দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি, সিসিওএনডি সেকেন্ড, ACTIVITY অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটি, এখানে যে অ্যাক্টিভিটি শব্দটা থাকতে হবে এরকম না, এটা কনভেনশন যে যদি অ্যাক্টিভিটি শব্দটা থাকলে ভালো, তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে আসলে এটা একটা অ্যাক্টিভিটির জন্য একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। ওকে, তো কাইন্ডস ক্লাস। ওকে, তো এইসব দিয়ে ওকে, আর কিছু লাগবে না। হ্যাঁ, এখন আমাদের তো এটা জাস্ট একটা সিম্পল একটা ক্লাস, আর কিছু না। তো এইখানে হচ্ছে আমরা এক্সটেন্ড করব অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি। সো আমরা অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি ওপেন এক্সটেন্ড করলাম। তো এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড সাপোর্ট ভার্সন 7 অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি। তো আমাদের যে অটোমেটিক ক্রিয়েট করা অ্যাক্টিভিটি যেটা, সেটা আমরা একটু দেখি। তো সেটা যদি আমরা এখানে দেখি যে অ্যান্ড্রয়েড সাপোর্ট ভার্সন 7 অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি, তার মানে হচ্ছে আমাদের এক্সটেন্ড করাটা ঠিক আছে। তো এখন
আমার সেকেন্ড অ্যাক্টিভিটিতে আবার আসি। তো এর ভিতরে হচ্ছে আমরা একটু জায়গা ফাঁকা করে নিলাম। তো এখানে লিখবো হচ্ছে অন, CREATE। সো এখানে যখন আমি অন ক্রিয়েট লিখলাম, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন ক্রিয়েট সে আমাকে সাজেস্ট করছে। আচ্ছা, সো এখানে হচ্ছে প্রোটেক্টেড নাই, প্রোটেক্টেড অন ক্রিয়েট না, বুলিয়ানও না। সো এখানে ভয়েড যেটা আছে, আচ্ছা, অর্থাৎ ভয়েড রিটার্ন করে এরকম একটা অন ক্রিয়েট যেটা আছে, তো সেইটা আমরা নিব। সো আমরা নিলাম অন ক্রিয়েট। আসলে আমাদের এত কিছু প্রয়োজন নাই, আমরা এটুকু কেটে দিলাম, দরকার নেই আমাদের এত কিছু। হ্যাঁ, হয়ে গেছে। সো আমাদের এই নালে বলে মনে হয় দরকার নেই। ওকে, বাদ। তো আমাদের অন ক্রিয়েট তৈরি করা হয়ে গেল। তো আমরা যদি আমাদের অটোমেটিক ক্রিয়েট করা অ্যাক্টিভিটিতে দেখি যে হ্যাঁ অন ক্রিয়েট, সেখানে হচ্ছে বান্ডেল সেভ ইনস্ট্যান্স স্টেট, তো সেটা সুপার কল করে অন ক্রিয়েট সুপারের। আচ্ছা, এখানে সুপার জিনিসটা কি? সুপার হচ্ছে যে আমাদের অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি, অর্থাৎ প্যারেন্ট ক্লাস। সো প্যারেন্ট ক্লাস দিয়ে ডট দিয়ে অন ক্রিয়েট, অর্থাৎ এই প্যারেন্ট ক্লাসে যে অন ক্রিয়েট মেথডটা আছে সেটাকে কল দিয়ে সেইখানে সেভ ইনস্ট্যান্স স্টেট এই অবজেক্টটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এরপরে যেটা হচ্ছে সেট কন্টেন্ট ভিউ, সেট কন্টেন্ট ভিউ এর ভিতরে হচ্ছে আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন, অর্থাৎ এইটা কিন্তু হচ্ছে আমাদের এক্সএমএল যে লেআউটটা আছে সেটার নাম অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন। সো এটা হচ্ছে অটো জেনারেটেড, আর এটা হচ্ছে আমরা ক্রিয়েট করতেছি। আচ্ছা, তো সো এখানে তো আমাদের একটা ভিউ ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এক্সএমএল দিয়ে আমরা হচ্ছে ভিউগুলো ক্রিয়েট করি। অবশ্যই এটা জাভা দিয়েও করা যায়, সম্পূর্ণভাবে জাভা দিয়ে করা যায়। সো আমরা কাজের সুবিধার জন্য হচ্ছে আমরা এক্সএমএল ইউজ করি। সো সেট কন্টেন্ট ভিউ এই দিক দিয়ে আমরা এটাকে নিলাম। সো আর ডট লেআউট ডট, সো আমাদের তো সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য আমাদের কোনো ভিউ নাই। সো অ্যাক্টিভিটি মেইন যেটা সেটা তৈরি করা আছে, তো আমাদের একটা অ্যাক্টিভিটি আছে, একটা সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য একটা সেকেন্ড লেআউটও ক্রিয়েট করা উচিত। সো আমরা এখানে কি দিব? CTIVITY অ্যাক্টিভিটি আন্ডারস্কোর সেকেন্ড। সো এই নামটা হচ্ছে যে আমার যে সেকেন্ড অ্যাক্টিভিটি যে জাভা ক্লাসটা আছে সেটার সাথে মিল রেখে দিলাম আর কি, যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর সেকেন্ড দিয়ে ইচ্ছা মতো দেওয়া যায়, তো মিল রেখে দিলে হচ্ছে খুঁজে পেতে সুবিধা হয়। ওকে, বুঝতে সুবিধা হয়। ওকে, সো আমরা চলে আসলাম এই জায়গায়। সো এখন আমাদের যে সেকেন্ড অ্যাক্টিভিটি আছে সেখানে এই যে আর ডট লেআউট ডট, সো এই জায়গায় আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর সেকেন্ড। সো দিয়ে দিলাম। সো আমাদের ভিউ, অর্থাৎ এখন কি হলো, আমাদের যে জাভা ক্লাসটা আছে, তো এই ক্লাসের সাথে আমাদের যে এক্সএমএল ফাইলটা আছে এই ফাইলটা যুক্ত হয়ে গেল। সো কীভাবে যুক্ত হলো? সো আমরা এই যে এখন দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা আইকন আছে সি, এখানে যদি আমি ক্লিক দিই, সো এইটা এই এক্সএমএল এর অ্যাসোসিয়েটেড যে জাভা ক্লাসটা আছে সেখানে কিন্তু আমরা চলে আসছি। সো এই মেথডটা দেওয়ার ফলে কিন্তু এটা হয়েছে, সো এই মেথডটা কল করার ফলে। আচ্ছা, এখন যদি আমরা এই জায়গায় এই আইকনে ক্লিক দিই তাহলে কিন্তু আমরা এই এক্সএমএল এ চলে আসছি। সো এখান থেকে খুব সহজেই আমরা সুইচ করতে পারবো। ওকে, আচ্ছা, গেল। তো এখন এইটা কিন্তু আমাদের এখনও কি বলে এটাকে অ্যাক্টিভিটি হয়নি, কারণ হচ্ছে আমরা অ্যাক্টিভিটি ম্যানিফেস্ট ফাইলে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এই জায়গায় আমরা বলি নাই এখনও। যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত সেটা অ্যাক্টিভিটি হিসেবে সে চিনবে না, মানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যাক্টিভিটি হিসেবে চিনবে না। আচ্ছা, তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন, তার ভিতরে হচ্ছে অ্যাক্টিভিটি। সো আমরা এই জায়গায় নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করবো। সো এই অ্যাপ্লিকেশন লেভেলে, সো এইখানেও তৈরি করতে পারি বা এখানেও তৈরি করতে পারি। তো আমি নিচে দিলাম কারণ এটা হচ্ছে ফার্স্ট মেইন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে। আচ্ছা, সো এটার নিচে দিলাম হচ্ছে আমার অ্যাক্টিভিটি নেম দিব হচ্ছে, সে আমাকে সাজেশন দিচ্ছে যে ডট মেইন অর ডট সেকেন্ড অ্যাক্টিভিটি। সো সেকেন্ড অ্যাক্টিভিটি, সো আমরা দিয়ে দিলাম এই। তো এটা ডট সেকেন্ড অ্যাক্টিভিটি, এটা যদি আমরা অন্য আরেকটা প্যাকেজে ক্রিয়েট করতাম, অর্থাৎ এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে প্যাকেজ ক্রিয়েট করে সেই প্যাকেজের ভিতরে যদি আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিটাকে রাখতাম, সেক্ষেত্রে হয়তো ওই প্যাকেজের নামটা দিয়ে ডট দিয়ে চলে আসতো এরকম আর কি। আচ্ছা, সো এখন এই জায়গায় আমরা কি দিব? এই জায়গায় আমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। সো
আমরা যদি শুরুতে যে ডিফল্ট যে অ্যাক্টিভিটিটা ছিল সেটা যদি আমরা খেয়াল করি তাহলে একটা কিছু জিনিস দেখতে পারবো। সো সো আমাদের অ্যাক্টিভিটি নেম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, অর্থাৎ এই যে মেইন অ্যাক্টিভিটি সেটা সেটা কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া আছে। সো এরপরে হচ্ছে ইনটেন্ট ফিল্টার। সো ইনটেন্ট ফিল্টারে যে কাজটা করা হয়েছে ভিতরে একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে ক্যাটাগরি। সো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেম দেওয়া আছে যে অ্যান্ড্রয়েড ইনটেন্ট ক্যাটাগরি লাঞ্চার। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণ এই লাইনটা যে অ্যাক্টিভিটিতে ইনটেন্ট ফিল্টার আকারে দেওয়া থাকবে সেটা হচ্ছে অ্যাপ ওপেন করার শুরুতেই ওপেন হবে। অর্থাৎ আমি যদি এখন এই ইনটেন্ট ফিল্টার এই পার্টটুকু কেটে এনে কন্ট্রোল এক্স বা কমান্ড এক্স দিয়ে কেটে এনে এই জায়গায় কন্ট্রোলার কমান্ড ভি দিয়ে পেস্ট করে দিলাম, তো এখন হচ্ছে কি আমার সেকেন্ড অ্যাক্টিভিটিটা প্রথমে ওপেন হবে। অর্থাৎ অ্যাপটা যখন লাঞ্চ করব, অ্যাপটা যখন ক্লিক করে ওপেন করব, অ্যাপের আইকনে ক্লিক করে ওপেন করার সাথে সাথে হচ্ছে আমার সেকেন্ড অ্যাক্টিভিটিটা ওপেন হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে যে এই ক্যাটাগরি যদি আমার লাঞ্চার দেওয়া থাকে তাহলে হচ্ছে শুরুতেই সেটা ওপেন হবে। আচ্ছা, সো আমরা আগের জায়গায় ফিরে যাই কন্ট্রোলার কমান্ড জেড দিয়ে। আচ্ছা, এখন আমার তো সেকেন্ড অ্যাক্টিভিটি হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। তো যেহেতু আমরা ভিতরে কোনো ইনটেন্ট ফিল্টার আমাদের দরকার নেই, সো আমরা এই জায়গায় আমাদের এই এত কিছু লেখার দরকার নেই। এই জায়গায় যদি আমরা একটা স্ল্যাশ দিয়ে দিই তাহলে হচ্ছে যে এই অ্যাক্টিভিটি এই ট্যাগটা এখানে ক্লোজ হয়ে গেল। সো আমার এখানে অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করে দেওয়া হয়ে গেল ম্যানিফেস্ট ফাইলে। সো আমার পূর্ণাঙ্গ একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেল। তো এখন তো এই অ্যাক্টিভিটির ভিতরে তো কিছু নাই, অর্থাৎ আমরা বলছিলাম যে অ্যাক্টিভিটি মানে একটা পেজ। সো এই পেজের ভিতরে তো আমাদের কিছু নাই। তো আমরা এই পেজের ভিতরে আমরা একটা কিছু একটা দেওয়ার চেষ্টা করি। আমরা একটা বাটন নেই, বাটন, ওকে, বাটন এখানে আমরা দিলাম যে ব্যাক। সো আমরা বাটনের এখানে টেক্সট, এই যে আমাদের বাটনের টেক্সট, সো এই জায়গায় আমরা লিখে দিলাম যে ব্যাক। এরপর এই জায়গায় হচ্ছে আইডিতে বাটন ব্যাক। সো আচ্ছা, তো এখন এইটা যেহেতু আমাদের রুট হিসেবে আছে কনস্ট্যান্ট লেআউট, সো আমরা এখানে কিছু কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে ক্লিক ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে দিয়ে দিলাম এবং এই বামে দিয়ে দিলাম, ডানে দিয়ে দিলাম, চাইলে নিচেও দিয়ে দিতে পারে। আচ্ছা, নিচে না দিলাম, নিচে আমি অন্য একটা টেক্সট ভিউ নেই। সো আমরা এখানে একটা টেক্সট ভিউ নেই, টেক্সট ভিউ নিয়ে লিখে দিই যে দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি। সো আমার টেক্সট ভিউ, সো এখানে টেক্সট ভিউয়ের যে টেক্সট, দিস ইজ সেকেন্ড SECTIVITY, সো দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি। ওকে, এখন এইটার সাথে হচ্ছে আমরা কনস্ট্যান্ট অ্যাড করব এইটার, এরপরে এই নিচের দিকে অ্যাড করে দিলাম এবং এটা ডানে অ্যাড করে দিলাম, বামেও অ্যাড করে দিলাম। তো এখানে উপরে অনেক জায়গা আছে, তো উপরের জন্য আমরা উপরের দিকে জায়গা কিছুটা কমিয়ে দিই। এখানে ড্র্যাগ করলে জায়গা উপরের দিকে কমে গেছে। সো আচ্ছা, এটা জাস্ট আমরা বোঝার জন্য, তো আমরা কনস্ট্যান্ট লেআউট নিয়ে পরে হয়তো কোনো একটা পর্বে আলোচনা করব। সো সো আমাদের এখানে বাটন ব্যাক, এই যে বাটন ব্যাক এর আইডি, সো এই আইডিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই যে আমরা এখানে ডিজাইন মোডে আছে, তো আমরা এখানে যদি টেক্সট মোডে যাই, আমরা ভিতরের যে কোডগুলো জেনারেট হয়েছে, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করার ফলে যে কোডগুলো জেনারেট হয়েছে সেগুলো দেখতে পারবো। সো আমাদের এখানে একটা বাটন ক্রিয়েট হয়েছে, সো আমাদের এখানে বাটন ট্যাগ দিয়ে বাটন ক্রিয়েট হয়েছে এবং টেক্সট ভিউ দিয়ে একটা আমাদের টেক্সট ভিউ ক্রিয়েট হয়েছে এবং দুইটারই হচ্ছে আমার আইডি আছে। সো আইডি এভাবে থাকতে হয় যে আইডি। সো আমার এই আইডি স্ল্যাশের পরে যে আইডিটা, এটা আমরা পছন্দ মতো আমরা একটা কিছু দিব। যেহেতু আমরা ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্রিয়েট করছি, সো এই যে এই যে বাটনটা এটার সাথে আমার কনস্ট্যান্ট অ্যাড হয়েছে এইখানে। সো আমরা এই যে এই বাটন ব্যাকটা কিন্তু এই জায়গায় আছে। সো এখানে দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট সাথে যুক্ত হয়ে আইডিটা যুক্ত হয়েছে, অর্থাৎ এই বাটনের সাথে টেক্সট ভিউয়ের একটা রিলেশন তৈরি হয়েছে এই যে। আচ্ছা, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউট। তো এই কনস্ট্যান্ট লেআউট এছাড়া আরও বিভিন্ন লেআউট আছে, সো সেগুলো আমরা পরে দেখব। তো এখন যে জিনিসটা দেখবো, আমরা দেখতেছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। সো আচ্ছা,
সো আমাদের যে শুরুতে যে ডিফল্ট যে অ্যাক্টিভিটি ছিল সেটা হচ্ছে আমাদের এটা। সো আমরা কন্ট্রোল কমান্ড চেপে রেখে যদি এই জায়গায় ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের যে এক্সএমএলটা আছে সেটা ওপেন হবে, অথবা এই জায়গায় ক্লিক করলেও আমাদের যে অ্যাসোসিয়েটেড যে এক্সএমএলটা আছে সেটা ওপেন হয়ে যাবে। সো এই যে আমাদের এক্সএমএল, সো এটা আমার হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড অ্যাক্টিভিটি, অথবা এখানে ফার্স্ট অ্যাক্টিভিটি যা অর্থাৎ এই অ্যাক্টিভিটিটা প্রথমে ওপেন হবে। এরপরে হচ্ছে আমরা এখানে একটা বাটন নেই। সো আমরা যদি বাটন নেই, এখান থেকে একটা বাটন নিলাম এই জায়গায় নেই। সো আমরা বাটনকে বললাম যে এখানে একটা ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এরপরে এই জায়গায় ড্র্যাগ করলাম, এই জায়গায় ড্র্যাগ আচ্ছা, এখন এটাকে আমরা ক্লিক করে এই হ্যালো ওয়ার্ল্ডের সাথে ম্যাচ করে দিই। ওকে, তো এখন এই বাটনে যখনই আমরা ক্লিক করব আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাব, এই কাজটা আমরা করব। আচ্ছা, সো আমরা এই বাটন আইডি বাটনই থাক, সমস্যা নেই। সো আমরা এখান থেকে এখানে আমাদের টেক্সট আছে, অর্থাৎ টেক্সটটা আমরা চেঞ্জ করে দিতে পারি। গো টু নেক্সট দিলাম, গো টু নেক্সট অথবা গো টু সেকেন্ড অ্যাক্টিভিটি যাই বলি। সো আমরা গো টু নেক্সট দিলাম। এখন এই যে বাটনটা এই আইডিটা নিয়ে আমরা কাজ করব। সো আমাদের এটা হচ্ছে এক্সএমএল থেকে আমরা যদি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এক্সএমএল। সো আমাদের যেতে হবে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে আসলাম। তো এখানে এসে আমরা একটা বাটন নেব। সো আমরা এক্সএমএল এ বাটন ক্রিয়েট করে ফেলেছি অলরেডি। সো আমাদের বাটন ক্রিয়েট করা আছে, বাটন একটা নাম দিলাম, সো রেফারেন্স নেম। এখন এই জায়গায় হচ্ছে এই যে রেফারেন্স নেমটা, এই নেমটা হবে এখানে বাটন। সো ইকুয়াল টু দিব, দেওয়ার পরে হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি। সো এই আইডিটা করার সময় আমাদের করতে হবে এখানে আর ডট আইডি ডট, সো আমরা আইডিটা দিয়েছিলাম বাটন, সো আমরা বাটন দিয়ে দিলাম। সো এখন আমাদের এই বাটনে ক্লিক করলে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। আমরা জাস্ট খুবই সাধারণভাবে একটা কাজ করছি, যে বাটনের ক্লিক লিসেনার অ্যাড করছি, সেট অন ক্লিক লিসেনার নিউ। সো অন ক্লিক লিসেনার, এটা আমরা পরবর্তীতে ক্লিক লিসেনার সম্বন্ধে আর একটু বিস্তারিত দেখব। তো এখানে শুধু জাস্ট খুব বেসিকভাবে দেখছি। ওকে, তো এখন এই জায়গায় আচ্ছা এই বাটনে আমরা ক্লিক লিসেনার সেট করলাম। তার আগে ধরলাম হচ্ছে যে আচ্ছা বাটন যে একটা ক্লাস। সো আমরা যদি কন্ট্রোলার কমান্ড চেপে রেখে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই বাটন নামে একটা ক্লাস আছে, সো অ্যান্ড্রয়েড এসডিকের ভিতরে। সো বাটন নিয়ে এই বাটনের একটা রেফারেন্স থেকে আমরা ইকুয়াল টু চিহ্ন দিয়ে ফাইন্ড ভিউ বাই আইডি, অর্থাৎ আমরা ফাইন্ড ভিউ বাই আইডি এই মেথডটা দিয়ে আমরা এক্সএমএল এর যে আমরা আইডি দিয়ে আসছি, এই যে আমরা এই যে এক্সএমএল, সো এটা আমরা ক্লিক করলে আমাদের এখানে আইডি দেখাবে। সো এই আইডিটা, সো আমরা এই আইডিটা আমরা অন্যভাবে দেখতে পারি। যদি আমরা টেক্সট আকারে দেখি তাহলে হচ্ছে যে আমাদের এই যে বাটনের এই যে আইডি, সো এই আইডিটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম। অর্থাৎ আমরা জাভা থেকে আচ্ছা আমরা এক্সএমএল এর যে বাটনটা আছে সেই বাটনটাকে আমরা ধরার পরে এই যে বাটন এই রেফারেন্সটা এইটার ভিতরে হচ্ছে আমরা সেট অন ক্লিক লিসেনার, অর্থাৎ ক্লিক করলে যে কাজটা হবে সেটার জন্য আমরা একটা লিসেনার এটার ভিতরে সেট করে দিলাম। সো সেট অন ক্লিক লিসেনার, তারপরে হচ্ছে নিউ দিয়ে হচ্ছে এখানে অন ক্লিক লিসেনার, এটা হচ্ছে একটা ইন্টারফেস। সো এই ইন্টারফেসের ভিতরে একটা মেথড আছে অন ক্লিক, অর্থাৎ ক্লিক করলে এই মেথডটা ফায়ার হবে। সো আমরা এখন এই জায়গায় যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে নিয়ে যাব, অর্থাৎ আমাদের যে সেকেন্ড অ্যাক্টিভিটি আমরা তৈরি করেছি সেই সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা নিয়ে যাব। সো সেইটা করার জন্য আমাদের ইন্টেন্ট নামে একটা ক্লাস আছে। সো ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। তো এখন এখানে কথা হচ্ছে যে আমাদের কিন্তু ইন্টেন্টটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে কোনো কারণে ইম্পোর্ট হয় নাই তাহলে কি করবেন? সো ইম্পোর্ট হয় নাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে অল্টার
অল্টার এন্টার দিলে সে হচ্ছে এখানে বলবে যে ইম্পোর্ট ক্লাস। সো আমরা একটা এন্টার দিলেই সে ইম্পোর্ট হয়ে যাবে। সো এই যে আমাদের উপরে ইম্পোর্ট হয়ে গেছে ইন্টেন্ট। আচ্ছা, তো এখন এই জায়গায় দিতে হবে হচ্ছে এটা কনস্ট্রাক্টরের ভিতরে শুরুতে দিস পাস করাইতে হবে, অর্থাৎ দিস মানে হচ্ছে এই যে অ্যাক্টিভিটিটা আছে, অর্থাৎ এই যে মেইন অ্যাক্টিভিটি এই জাভা ক্লাসটা থেকে আমরা যাব হচ্ছে সেকেন্ড যে অ্যাক্টিভিটি সিসিওএনডি সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস। আচ্ছা, আচ্ছা, সো এখানে যেহেতু আমাদের একটা ইন্টারফেসের ভিতরে চলে আসে, সো এখানে দিসটা নিচ্ছে না। সো আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। ওকে, সো আমরা এই যে অ্যাপ্লিকেশনের কনটেক্সট, সো আমরা যদি এখানে কন্ট্রোল ও কমান্ড চেপে রেখে মাউসটা উপরে নিই তাহলে দেখতে পাচ্ছি শুরুতে সে আমাকে কনটেক্সটের কথা বলতেছে যে কনটেক্সট দাও, পরে হচ্ছে ক্লাস। সো আমরা শুরুতে কনটেক্সট দিলাম, তারপরে হচ্ছে যে সো এই মেথডটা আমাদের কনটেক্সট রিটার্ন করবে। সো আমরা যদি কন্ট্রোলার কমান্ড চেপে রেখে মাউসটা উপরে নিই তাহলে দেখতে পাচ্ছি যে পাবলিক কনটেক্সট, অর্থাৎ কনটেক্সট রিটার্ন করতেছে। সো এরপরে কমা দিয়ে তারপর হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি, এই যে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি ডট জাভা ক্রিয়েট করেছি, সো এই যে এই নামটা আমরা দিলাম, দেওয়ার পরে ডট ক্লাস, অর্থাৎ জাভা ফাইলটা যখন কম্পাইল হবে তারপরে হচ্ছে সেটা ক্লাস হয়ে যাবে। সো ডট জাভা আর থাকে না, তো ডট ক্লাস হয়ে যায়। সো আমরা এখানে ডট ক্লাস দিলাম। তো এটার উদ্দেশ্য, এই ইন্টেন্ট তৈরির উদ্দেশ্য হলো যে আমরা এই ক্লাস থেকে অন্য একটা ক্লাসে যাব বা এই অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে যাব, সেজন্য। সো এরপর তো ইন্টেন্টের একটা অবজেক্ট তো আমরা পেলাম, তো কিন্তু এটাকে আমরা পাস করাবো হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি টিআইভি। সো এই যে স্টার্ট অ্যাক্টিভিটি, সেখানে আমাকে চাচ্ছে হচ্ছে ইন্টেন্ট। সো ইন্টেন্ট, এই যে আমরা এই যে এই ইন্টেন্ট এই অবজেক্টটা আমরা পাস করাই দিলাম, অবজেক্টের রেফারেন্সটা আমরা পাস করাই দিলাম। সো এই স্টার্ট অ্যাক্টিভিটি মেথডের মাধ্যমে আমরা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাব। তো এখন যদি আমরা অ্যাপটাকে রান করি তাহলে কি দেখতে পারবো? আচ্ছা, সো অ্যাপ রান করার জন্য এই জায়গায় আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই আইকনটাতে ক্লিক দেওয়ার পরে এরকমভাবে ইনিশিয়ালাইজিং এডিবি, অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিবাগিং ব্রিজ, সেটা ইনিশিয়ালাইজ হয়েছে। হওয়ার পরে হচ্ছে আমরা এখানে রিয়েল ডিভাইস কানেক্ট করে রেখেছি। সো এখানে রিয়েল ডিভাইস কানেক্টেড, আর এখানে হচ্ছে আমাদের ভার্চুয়াল ডিভাইস। সো যদি নতুন একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে চাই, অর্থাৎ একটা ইমুলেটর, অর্থাৎ আমার রিয়েল ডিভাইস ছাড়াই চলবে, সো এখান থেকে নতুন একটা ইমুলেটর ক্রিয়েট করে নেওয়া যায় নেক্সট দিয়ে। সো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখানে রিয়েল ডিভাইস একটা কানেক্ট করেছি। কানেক্ট করার পরে এখানে সিলেক্ট করে, সো এখানে হচ্ছে কানেক্টেড ডিভাইসের যে নামটা থাকবে সেটা আমরা সিলেক্ট করব। তার মানে হচ্ছে যে বোঝা যাবে যে সেই এই ডিভাইসটা রানিং আছে। সো আমরা যদি এইখানে দিই তাহলে হচ্ছে এটা রান হবে, তারপরে হচ্ছে যে আমার অ্যাপটা রান করবে। সো এটা কানেক্টেড আছে রিয়েল ডিভাইস। সো আমরা এটা সিলেক্ট করে ওকে করছি। সো রিয়েল ডিভাইসটা আমরা দেখতে পারবো হচ্ছে এই অ্যাপটা আরেকটা সফটওয়্যার দিয়ে আপনাদের দেখানোর সুবিধার জন্য দেখাচ্ছি। একটা প্লাগ ইন, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপটি রান করেছে। রান করার পরে হচ্ছে গো টু নেক্সট, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমার সেকেন্ড অ্যাক্টিভিটি অর্থাৎ নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাবে। ক্লিক দিলাম, এই যে আমার দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, অর্থাৎ আমার সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে আসছে। আমরা যদি ব্যাকে ক্লিক করি কোনো কাজ হবে না, কারণ আমরা এটার ভিতরে ক্লিক লিসেনার অ্যাড করি নাই। কিন্তু আমাদের যদি ব্যাক বাটনে ক্লিক করি, আমাদের যে ডিভাইসের যে ব্যাক বাটন থাকে সেই ব্যাক বাটনে ক্লিক করলে আমার সেকেন্ড অ্যাক্টিভিটিটা চলে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড অ্যাক্টিভিটিটা আসে হচ্ছে যে ফার্স্ট যে অ্যাক্টিভিটিটা থাকে সেটার উপরে চলে আসে। আচ্ছা, সো আমরা এই যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা যদি সেকেন্ড অ্যাক্টিভিটির যে এক্সএমএল ফাইলটা আছে সেটাতে ভিতরে যদি যাই, আমরা দেখতে পাবো যে এখানে বাটন ব্যাক নামে আমি একটা আইডি দিয়ে রেখেছি বাটনের। সো ডিজাইন মোডে গেলে দেখতে পাবো যে এই যে ব্যাক যে বাটনটা আছে, সো এইটার আইডি এটা। সো আমরা এটা কপি করলাম বাটন আইডিটা। সো কপি করে আমাদের যে এটা ক্লাসটা আছে এই জায়গায়, সো আমরা নিব হচ্ছে বাটন
বাটন। সো আমরা বোঝার সুবিধার জন্য হচ্ছে আইডি যে যে নামে দেওয়া আছে সেই নামটা যদি আমরা দিই বাটন ব্যাক, তাহলে হচ্ছে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি আইডি না, কিন্তু আইডির নামে দেয়া যায়। ওকে, সো বাটন ব্যাক যখন অনেকগুলো বাটন থাকবে তখন হচ্ছে এইভাবে দিলে খুব বুঝতে খুব সুবিধা হয়। ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, সো এটা তো সো আমরা দিয়ে দিলাম যে ফাইন ভিউ বাই আইডি। সো আচ্ছা, এই ফাইন ভিউ বাই আইডিটা কিন্তু এই অন ক্রিয়েটের ভিতরেই করতে হবে, অথবা অন্য একটা মেথডের ভিতরে করে সেই মেথডটা এই জায়গায় কল করে দেওয়া যায়। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা এখন এটার ভিতরে আমরা ক্লিক লিসেনার অ্যাড করবো। সো বাটন ব্যাক ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন, ওটা লেখার ক্যাপিটাল ও লিখলে সে আমাকে সাজেস্ট করতেছে একটা ইন্টারফেস, এই যে সো ভিউ ডট অন ক্লিক লিসেনার, এখানে ট্রিপল ডট, সো আমরা এখানে ক্লিক দিলাম। সো আমাদের ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। সো এই ইন্টারফেসের ভিতরে যে একটা ওভাররাইড করা মেথড আছে অন ক্লিক, সেটার ভিতরে হচ্ছে আমরা কোডটা লিখবো। সো কোডটা কি লিখবো, অর্থাৎ আমরা যখন ব্যাকে ক্লিক দিব তখন কি হবে, তখন যে উপরে যে সেকেন্ড অ্যাক্টিভিটিটা ওপেন হয়েছে সেটা আমরা জাস্ট ফিনিশ মেথড কল করে দিব এবং এটাকে ডেস্ট্রয় করে দিব। সো এখন আমরা অ্যাপটা রান করি। সো এখানে অ্যাপ্লাই চেঞ্জেস দিলে খুব দ্রুত সর্বশেষ চেঞ্জটা আপডেট হয়ে যায় যদি মেজর কোনো চেঞ্জ না থাকে। সো আমার অ্যাপটা রান করেছে, তো গো টু নেক্সট, অর্থাৎ এটা দিলে এই অ্যাক্টিভিটির উপরে হচ্ছে আমার সেকেন্ড অ্যাক্টিভিটিটা চলে আসবে। সো এই সেকেন্ড অ্যাক্টিভিটি চলে আসছে। এখন যদি আমি ব্যাকে ক্লিক দিই তাহলে সেকেন্ড অ্যাক্টিভিটিটা ডেস্ট্রয় হয়ে গেল আমার ফিনিশ মেথড কল করার মাধ্যমে। ওকে, তো আবার যদি দেই তাহলে যে আমার সেকেন্ড অ্যাক্টিভিটি চলে আসছে, আবার ব্যাক। সো ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এক একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারি। তো এখানে একটা জিনিস যে অন ক্রিয়েটটা কি, সো আমরা যদি অ্যাক্টিভিটি লাইফ সাইকেল দেখি তাহলে হচ্ছে যে অন ক্রিয়েট জিনিসটা বুঝতে পারবো আরও ভালোভাবে। সো অন ক্রিয়েটের ভিতরে হচ্ছে বান্ডল সেভ ইনস্ট্যান্স স্টেট। সো এইটা আবার কি জিনিস, তো বান্ডলটা হচ্ছে যে এমন একটা অবজেক্ট যেটা ভিতরে আপনার যে কোনো টাইপের ডেটাই থাকতে পারে। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা যে কাজটা করে হচ্ছে যে আপনার যে ভিউটা আছে, সো আমাদের যে আমরা যদি ভিউটা দেখি, সো এই যে ভিউ, সো ভিউয়ের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, সো আমরা এখানে একটা টেক্সট এডিট টেক্সট থাকতে পারতো বা একটা কিছু লিখে রাখতে পারতাম। সো এইটার যে স্টেটটা আছে সেই স্টেটটাকে সে ধরে রাখে, সেই স্টেট সম্বন্ধে সে কিছু ডাটা ধরে রাখে। সো এটা তেমন একটা আপাতত তেমন একটা গুরুত্বপূর্ণ না। তো সো এটা যেভাবে আছে সেভাবেই কল দিলেই হবে। সো অন ক্রিয়েট আর হচ্ছে সেট কন্টেন্ট ভিউ, সেট কন্টেন্ট ভিউটা হচ্ছে যে আমাদের যে এক্সএমএল লেআউট আছে সেটাকে কল করে দিলাম। এরপরে আমরা বাটনকে ফাইন ভিউ বাই আইডি করলাম, তারপরে হচ্ছে সেটার ভিতরে আমরা ক্লিক লিসেনার সেট করে দিলাম। আচ্ছা, সো এইটা হচ্ছে যে আমাদের ম্যানুয়ালি একটা নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করা। সো আমরা যদি টোটালটা একটা ওভারভিউ হিসেবে দেখি, আবার একটু শর্টকাট ভাবে চিন্তা করি, আরেকবার দেখি। সেটা হচ্ছে যে আমরা একটা সেকেন্ড অ্যাক্টিভিটি নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাস ক্রিয়েট করে সেটা এক্সটেন্ড করলাম অ্যাপ কম্পোর্ট অ্যাক্টিভিটি দিয়ে, তারপরে ওভাররাইড করলাম অন ক্রিয়েট মেথডটা। অন ক্রিয়েট মেথডের ভিতরে সেট কন্টেন্ট ভিউটা হচ্ছে আমাদের আর ডট লেআউট, অর্থাৎ এই যে লেআউট যে ফোল্ডারটা আছে রিসোর্সের ভিতরে, অর্থাৎ RES মানে হচ্ছে রিসোর্স, তার ভিতরে যে লেআউট ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা XML ফাইল ক্রিয়েট করেছি যেটার নাম দিয়েছি অ্যাক্টিভিটি আন্ডারস্কোর সেকেন্ড ডট XML। সো এটার ভিতরে আমরা বাটন টাটন হাবিজাবি অনেক কিছু রাখার পরে হচ্ছে যে সেটাকে আমরা কল করে দিলাম হচ্ছে এই জায়গায়, সো অ্যাক্টিভিটি সেকেন্ড। তো আমাদের কাজ এরপরে হচ্ছে যে আমাদের যে কাজটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যাব, ম্যানিফেস্টে অ্যাপ্লিকেশনের যে ট্যাগটা আছে, সো এইটার ভিতরে হচ্ছে যে আমরা অ্যাক্টিভিটি নামে একটা ট্যাগ নিয়ে সেটার ভিতরে হচ্ছে আমরা এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি, সো এই জাভা ক্লাসটাকে আমরা এখানে কল করে দিব। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি জাভা যে ক্লাসটা আছে সেটার নাম। সো আমরা যদি কন্ট্রোলার কমান্ড চেপে রেখে এখানে মাউসটা নিয়ে ক্লিক দিই তাহলে হচ্ছে দেখতে পাবো যে আমরা এই জায়গায় চলে আসছি।
তো এই হচ্ছে যে আমাদের একটা অ্যাক্টিভিটি কিভাবে তৈরি হয় সেটা। তো সো অ্যাক্টিভিটির সাথে আমাদের এখানে মেনু থাকতে পারে, সো এই আরইএস ফোল্ডারের ভিতরে মেনু থাকতে পারে, মেনু ফোল্ডার, সো এরকম আরও অনেক কিছু থাকতে পারে। তো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যখন অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি এটাকে এক্সটেন্ড করি তখন হচ্ছে, এবং ম্যানিফেস্টে যদি আমরা ডিক্লেয়ার করে দিই তাহলে হচ্ছে যে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেল। তারপরে হচ্ছে যে আমরা ভিউ ক্রিয়েট করতে পারি এক্সএমএল, এই এই পার্টটুকু কিন্তু এক্সএমএল থেকেই করতে হবে এরকম না যে আমরা সেট কন্টেন্ট ভিউ আমরা কিন্তু একটা জাভা থেকেও পুরো কাজটাই আমরা জাভা থেকেই করতে পারি। তো আমার কাজের সুবিধার জন্য আমরা একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করে নিলাম, সেটা থেকে আমরা খুব সহজেই কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারতেছি। সো এটা খুবই ইজি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।